সংস্কার, বিচার এবং নির্বাচন, তিনটা রোডম্যাপ দেওয়া হোক। মূলত সরকার কি করতে চাচ্ছে এটা জাতির জানার অধিকার আছে, রাজনীতিবিদদের জানার অধিকার আছে, ব্যবসায়ীদের জানার অধিকার আছে, বিনিয়োগকারীদের জানার অধিকার আছে, সবারই। এখন এই জায়গায় আমরা যদি বলি যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন হবে, এটা আমরা আরও 6 মাস ধরে শুনছি, কিন্তু আমাদের যে জিনিসটা আসলে জানা দরকার যে সংস্কার যেই জায়গাগুলোতে আসলে ঐক্যমত হবে না, সেই জায়গাগুলো সরকার কিভাবে ঐক্যমত করার জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি হাবিব ভাই যে জিনিসটা বলছেন, আমি এটার সাথে পার্শিয়ালি একমত যে সরকার কিছু জায়গা চাপ দিয়ে করে ফেলতে হবে, সবসময় ঐক্যমতের জন্য ওয়েট করলে হয়তো বা করতে পারবেন না। তবে এখানে একটা ঝুঁকির জায়গা হলো যে আমরা আগেও দেখেছি যখন কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু করেন, এবং এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। মূলত জাতীয় ঐক্যমতের কথা বারবার বলা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে, মূল কারণটা হলো পরবর্তীতে যে সরকার দায়িত্ব গ্রহণ করবেন তারা যাতে এই ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত আর আপনার উল্টে না দিতে পারেন। তো সেই জায়গায় কিন্তু আসলে এখানে ঐক্যমত্যের ব্যাপারটা আসছে। না হলে আমরা আজকে যে দেখেছি, সমকালে গতকাল একটা রিপোর্ট এসেছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, এই রিপোর্টের মধ্যে যে প্রধানমন্ত্রী 2 বার নির্বাচিত হতে পারবে কিনা, তারপর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, সংসদ নেতা হতে পারবেন না, উচ্চকক্ষে সমানুপাতিক আপনার সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট নেওয়া হবে, পাশাপাশি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ, এরকম অনেকগুলো জায়গা আমরা দেখেছি যে বিএনপি একটা জায়গায় একমত হয়েছে। যেটা একমত হয়েছে সেটা হলো রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ। তো এই বিষয়টা দেখি 3টা দল একমত হয়েছে, আর এইটা ছাড়া বাকি কোনো বিষয়ে আসলে 3টা দল একমত হয় নাই। হ্যাঁ, তবে এখানে আসার কথা হলো যে এনসিপি এবং বিএনপি 2টা জায়গায় আবার একমত হয়েছে, যেখানে জামাত ইসলামী একমত হয় নাই। সেগুলো নিম্নকক্ষে আমরাও সংখ্যানুপাতিক চাচ্ছি না, সেক্ষেত্রে আপনার বিএনপিও সংখ্যানুপাতিক চাচ্ছে না। এটা একটা বিএনপির জন্য একটা সুখবর হতে পারে। পাশাপাশি আমরা এই যে একটা বিভেদ এই সংস্কারকে ঘিরে, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য কিন্তু বিএনপির 31 দফার যেই আপনার রূপরেখা সংস্কারের সেখানেই আছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। কিন্তু প্রক্রিয়াগত যে জায়গায় এটা আটকে গিয়েছে সেটা হলো যে বিএনপির দাবি হলো তারা নির্বাচিত সংসদে গিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সেটা করবে। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু 31 দফা রচিত হয়েছিল গণঅভ্যুত্থানের পূর্বে একটি স্বাভাবিক সময়ে, তখন কিন্তু আর গণঅভ্যুত্থানের বাস্তবতা ছিল না, তখন ছাত্র জনতা কিংবা এনসিপির নেতৃত্ব যারা আছে তারাও কিন্তু সিনে ছিল না। তখন মূলত সিনারিওতে ছিল বিএনপি ছিল, যদি আমরা আরেকটু ব্রড করে চিন্তা করি জামাত ছিল আপনার, যারা পরবর্তীতে ক্ষমতা আসতে পারেন, দলের আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসতে পারেন। এক্ষেত্রে গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু স্টেক হোল্ডার বেড়ে গিয়েছে বলতে আমরা বলবো যে পুরো তরুণ প্রজন্ম একটা জায়গায় আসছে, এবং আমরা জুলাইয়ের পরের যে দেয়াল লিখন দেখি, এখানে সংস্কারের পক্ষে একটা বড় ম্যান্ডেট তারা দিয়েছে।